আসসালামু আলাইকুম। যারা লন্ডনে বা যুক্তরাজ্যে আসতেছেন তারা আমাকে অনেকে ইনবক্স করেছেন কিভাবে পিআর পাওয়া যাবে অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়া যাবে। মূলত এখানে যে কোনো ব্যক্তি বৈধ ভিসায় যদি ১০ বছর থাকে তাহলে সে ব্রিটিশ পাসপোর্ট পেতে পারে বা পাসপোর্টের জন্য আবেদন করতে পারবে। এখন ১০ বছর আপনি কিভাবে থাকবেন? প্রথমত যারা ব্যাচেলর হিসেবে আসতে চান তারা ব্যাচেলর ৪ বছর, ৪ বছর কমপ্লিটের পরে আপনার ২ বছরের চাকরির অনুমতি দিবে, সে তাহলে হবে ৬ বছর। ৬ বছর পরে আপনি একটা মাস্টার্স করবেন, সেটা হবে কি ৮ বছর। পরবর্তীতে আবার যদি আপনি অনুমতি পান বা আরেকটা ডাবল মাস্টার্স করেন তাহলে আপনি ১০ বছর কভার করতে পারবেন। এটা হলো এক প্রসেস। দ্বিতীয় প্রসেস হলো যারা মাস্টার্সে আসেন তারা কি করবেন? মাস্টার্সটা মূলত ২ বছর, ১ বছর আছে, ২ বছরে আসবেন। ২ বছরে বা ১ বছরে করার পর আপনি ২ বছরে চাকরির অনুমতি পাবেন। করার পরে আপনি সে সময় অনেক টাকা স্টুডেন্টরা ইনকাম করে। আপনি ট্রাই করবেন আরেকটা মাস্টার্স। তার মানে আপনি ৪ বছর, ৬ বছর হয়ে গেল। পরে একটা পিএইচডি, এটা ১০ বছর। অথবা আপনি আম কিন্তু স্টুডেন্টরা কি এই প্রসেসে আগায়? না। স্টুডেন্টরা মূলত করে হলো সে ব্যাচেলর বা মাস্টার্স করার পরে যে অনুমতি পায় ২ বছরে চাকরি করার, ওই সময় সে প্রচুর টাকা কামায় এবং সেটা এই ক্যাটাগরির স্পন্সর লাইসেন্স কোম্পানির সাথে সে অ্যাড হয়ে যায়। কিছু টাকা দিয়ে হবে যে কোনো মাধ্যমে হোক। আপনি এই ক্যাটাগরি স্পন্সর লাইসেন্স কোম্পানিতে যদি ৫ বছর জব করেন তাহলে পরবর্তীতে আপনি আইএলআর এর জন্য আবেদন করতে পারবেন। এর পরবর্তী ১ বছর পর আপনি ব্রিটিশ পাসপোর্টের জন্য আবেদন করবেন। তার মানে ব্যাচেলর একরকম, মাস্টার্সে একরকম। আর আপনি যদি নর্মালি স্পন্সর কালেক্ট করতে পারেন, সবাই যেটা করে, যেটা শর্টকাট এবং যেটা টাকা দিয়ে কিনে অনেকে কস্ট যেটা সেটা। আর স্কিল ওয়ার্কার ভিসা আসলে যেহেতু আপনি কস্ট নিয়ে আসতেছেন, আপনি ৫ বছর জব করার পরে আপনি আইএলআর এর জন্য আবেদন করতে পারেন। পরবর্তীতে আপনি ব্রিটিশ পাসপোর্ট পাবেন। এর পাশাপাশি আরেকটা জিনিস আছে, অ্যাসাইলাম হয়ে আপনি আপনার দেশে নিরাপদ না, আপনার জীবনের আম হুমকি আছে, আপনাকে যেকোনো সময় মেরে ফেলতে পারে। এই প্রমাণ দিয়ে আপনি যদি এখানে আবেদন করেন, তাহলে অ্যাসাইলাম হিসেবে আপনি ভিসা পেতে পারেন এবং এখানে আপনি পার্মানেন্ট রেসিডেন্স হতে পারবেন। সো এটা অনেকেই করে। আমাদের দেশে অনেকে আছে, এমনকি আমাদের দেশে আ সাবেক রাষ্ট্রপ্রধানের ছেলেও আছে। সো এরকম অনেকে আছে। এখন আ আগে অনেক বিভিন্ন দলের বিএনপি, জামাতের অনেকে এসএলএম ভিসা নিয়েছে। এখন হয়তোবা অনেকে আওয়ামী লীগের অনেকে ভিসা নিতে পারে। এটা অপশন আছে। আরেকটা অপশন হলো স্টার্টআপ ভিসা আছে। একটা স্টার্টআপ ভিসায় আপনি ২ বছর অনুমতি পাবেন যদি পান। পরবর্তীতে স্টার্টআপ ভিসার পরে আপনি আরও ৩ বছরের জন্য ইনোভেটর ভিসা আছে। আম এই প্রসেস করে অনেকে অন্য প্রসেসে মানে ১০ বছর টাইম ফ্রেমটা কমপ্লিট করার চেষ্টা করে। আরেকটা হলো গ্লোবাল ট্যালেন্ট ভিসা। গ্লোবালি অনেক ট্যালেন্টেড মানুষকে ডিরেক্টলি তারা এখানে আম পার্মানেন্ট রেসিডেন্সি দেবে। সো বিশেষ করে যারা স্টুডেন্ট হিসেবে আসতে চান তারা আম আপনি ১০ বছর কমপ্লিট করতে পারেন কন্টিনিউয়াস পড়াশোনা করে। আপনি ব্যাচেলর বা মাস্টার্স করার পরে যদি স্পন্সর ম্যানেজ করতে পারেন, অলরেডি ম্যাক্সিমাম তাই করে। ম্যানেজ করলে তখন আপনি আইএলআর এর জন্য আবেদন করুন, ফাইনালি ব্রিটিশ নাগরিক হবেন। সত্যি কথা কি, এদেশে আসার পরে কেউ স্বাভাবিকলি বাংলাদেশে যায় না। হয় এদেশে সেটেল হয় অথবা ইউরোপে চলে যায়। ইউরোপে ইজিলি এখান থেকে যাওয়া, এই জন্য অনেকে বাংলাদেশে অনেকে সে আম বেলজিয়াম, ফ্রান্স, ইতালি অনেক জায়গায় চলে গিয়েছে এবং খুব ইজিলি যাওয়া যায়। এখন তো ব্রেক্সিট হতে একটু কঠিন হয়েছে। আগে অনেক ইজি ছিল। আবার ব্রেক্সিটের আগে অনেকে ওই দেশ থেকে লন্ডনে আসি পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে গিয়েছে। সো আসলে ব্যাপারটা অত কঠিন নয়, কিন্তু আপনাকে ব্যাপারটা জানতে হবে, বুঝতে হবে। সো এখানে পার্মানেন্ট রেসিডেন্স হওয়ার অনেক সুযোগ আছে, কিন্তু যোগ্যতা হলো আপনার পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে, আপনার ট্যালেন্ট থাকতে হবে, আপনার পার্সোনালিটি থাকতে হবে, আপনি নিজেকে প্রমাণ করা, নিজেকে সেল করার যোগ্যতা থাকতে হবে। এই কোয়ালিটিগুলো যদি আপনার থাকে তাহলে আপনি এদেশের নাগরিক হওয়া আপনার জন্য খুব বেশি কঠিন কিছু হবে না। সো যারাই যুক্তরাজ্যে পড়াশোনা বা অন্য কোনো কাজে আসতে চান, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। এখানে আসলে আপনি এটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন প্রসেসগুলো। সো হতাশ হওয়ার কিছু নেই। আপনারা যারা আসতে চান আপনাদের সকলের জন্য শুভকামনা। দেখা হবে লন্ডনের রাস্তায় যে কোনো সময়, যে কোনো দিন। সেই প্রত্যাশাটাই আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।